হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করতেছি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে কিছু টিপস শেয়ার করব। টিপসগুলো যদি ফলো করেন অবশ্যই আপনি সফলতা পাবেন। দেখেন, অনলাইন জগতে আপনি কাজ করতেছেন, সফলতা পাচ্ছেন না। 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস পার হয়ে যাচ্ছে, আপনি সফলতা পাচ্ছেন না। আপনি বলছেন, ভাই আমার ভিডিও ভাইরাল হচ্ছে না। অন্যদের ভিডিও কিভাবে ভাইরাল হচ্ছে? এগুলা অন্যের কাছ থেকে শেখার কোনো প্রয়োজন নেই। এগুলো হচ্ছে নিজের কাছে, নিজে কিভাবে করবেন, নিজের সময় নিয়ে নিজে ভেবেচিন্তে সবকিছু করতে হবে। আপনাকে অন্য কেউ সফল করে দিতে পারবে না। আপনি আপনার মতন সফল হতে হবে। তো সফল হওয়ার জন্য মানুষ কিছু টিপস দিতে পারে, তো ওইগুলো মেনেও চলতে হবে। তো মানুষকে সাপোর্ট করতে হবে, মানুষ আপনাকে সাপোর্ট করবে। তো প্রথম নম্বর কারণ হলো, যদি আপনি আপনার ভিডিও, যেই চ্যানেলটা আপনার খুললেন, এই চ্যানেলে ভিডিও আপলোড করবেন, ক্যাটাগরি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন? আপনি যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন ওই ক্যাটাগরিটা আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। যদি আপনি টেক ক্যাটাগরির ভিডিও 2 মাস ছাড়লেন, তারপরে আপনি টেকনিক্যাল ক্যাটাগরি 2 মাস ভিডিও ছাড়লেন, তারপরে ব্লগ ভিডিও ছাড়লেন, এরকম করে হবে না। যেটা ক্যাটাগরি ভিডিও ছাড়বেন খুঁটি কাটতে হবে, ওইটাতেই ভিডিও ছাড়তে হবে। আপনি সম্পূর্ণ মেহনত করে যান, আপনি সফল পাবেন। তো তৃতীয় নম্বর কাজ হলো যে ক্যাটাগরি চেঞ্জ করবেন না কখনো। ক্যাটাগরি চেঞ্জ করলে আপনি কখনো সফল হতে পারবেন না। ক্যাটাগরি ধরে রাখেন আর মেহনত করে যান, কাজ করে যান, অবশ্যই আপনি সফলতা পাবেন। আর তৃতীয় নম্বর টিপস হলো, আপনি ভিডিও আপলোডটা দেখতে হবে। আপনি কোন সময় আপলোড করতেছেন? আপনি দেখবেন 2-3টা ভিডিও আপলোড দিয়ে দেখবেন যে আমি এই সময়টা ভিডিও আপলোড করছি, এতগুলো ভিউজ আসছে, ভিডিওটা এতগুলো মানুষে দেখছে। তো ওই সময়টা আপনাকে সিলেক্ট করতে হবে। এটাকে আপনি কেউ বলে দিবে না। অনেকে বলে দেয় যে 5টার সময় ভিডিও আপলোড করো, 12টার সময় ভিডিও আপলোড করো, এরকম করা হয় না। আপনি ভিডিও আপলোড করবেন, 3, 4, 5টা ভিডিও আপলোড করার পরে দেখবেন যে আপনার কোন ভিডিওটাতে ভিউজ বেশি আসছে। ওই ভিডিওটা আপনি কখন ছাড়ছিলেন, কখন আপলোড করছিলেন, ওই টাইমে ভিডিও আপলোড করেন, তাহলে 100% গ্যারান্টি দিয়ে বলতেছি আপনার ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে, অবশ্যই পাবলিকে দেখবে। এটা টাইম সিলেক্ট করে রাখবেন। তো তৃতীয় নম্বর টিপস হলো, আপনার ভিডিওর কোয়ালিটি ভালো থাকতে হবে। আপনি যখন একটা ভিডিও করলেন, আজে বাজে একটা ভিডিও করে দিলেন আর ফেসবুকে আপলোড দিয়ে দিলেন, আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে? কখনোই না। আপনার ভিডিও কোয়ালিটি ভালো থাকতে হবে, ভালো এডিটিং করবেন, মানুষের কাছে যদি ভালো লাগে, আপনার কাছে ভালো লাগতে হবে। প্রথম ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে ভিডিও, তাহলে মানুষের কাছে ভালো লাগবে, পাবলিকের কাছে ভালো লাগবে। যদি আপনার কাছে ভালো না লাগে, পাবলিকের কাছে কেমনে ভালো লাগবে? এটা আপনি নিজে ভাববেন। তো এটা গেল। তৃতীয় নম্বর প্রসেস হলো যে আপনার ভিডিওর টাইটেল ট্যাগ কিভাবে দিবেন। এগুলো হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। এগুলো ভালো করে ব্যবহার করবেন, তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। ভাইরাল আপনাকে মানুষ বানিয়ে দিবে না, আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। চ্যানেলে কাজ করবেন, সফলতা পেয়ে যাবেন, এটা 100% গ্যারান্টি। আরেকটা বস্তু সবসময় মনে করবেন যে আমি ভিডিও যে বানাচ্ছি, ভিডিও টাইম ডেইলি 3টা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন। যদি পারফেক্ট 2 মাসের ভিতরে সফল হতে পারেন, আপনি ডেইলি 3টা করে ভিডিও আপলোড দেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনি ভাইরাল হবেন, আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। ডেইলি 3টা ভিডিও, রিলস ভিডিও। যদি লং ভিডিও আপলোড করেন, ওটাকে কেটে কেটে রিলস বানিয়ে ওইটাও আপলোড করবেন। আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনি 3 মাসের ভিতরে আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, এটা গ্যারান্টি। ভালো মতন কাজ করে যান। আশা করছি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই আজকের ভিডিওটা এখানেই শেষ। আশা করতেছি নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।